আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে আসাদুজ্জামান খান কামালের একমাত্র গুণধর ছেলে জ্যোতি উত্তরা থেকে গ্রেপ্তার। এই আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের একজন দীর্ঘ মেয়াদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার দুর্নীতির কথা, তার লুটপাটের কথা, তার চাঁদাবাজির কথা বিভিন্ন পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়ায়, নিউজ প্রিন্টে, টিভিতে প্রতিদিন খবর আসতেছে। আপনারা দেখতেছেন, আমরা দেখতেছি, বাংলাদেশের 16 কোটি মানুষ দেখতেছে যে একজন আইন প্রণেতা মানে সংসদ সদস্য, তারপরে একজন হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রশাসনের দায় দায়িত্ব যার হাতে ছিল, সে এত বড় বড় দুর্নীতি করে গেছে। বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত সেগুলো দেখতেছে, জানতেছে। উনি বস্তায় ভরে ভরে চাঁদা নিতেন, বস্তায় ভরে ভরে টাকা নিতেন, চাঁদার টাকা, হারামের টাকা, ঘুষের টাকা। এমনকি একটা পুলিশের চাকরি দিতে উনি 3 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিয়েছেন। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় আসতেছে সেগুলো। তার গুণধর ছেলে জ্যোতি, তার এই সব অপকর্মের দোসর তার ছেলে, তিনি গ্রেপ্তার হয়েছেন। আর আসাদুজ্জামান খান কামাল তিনি পালাতক। কোথায় পালিয়ে আছেন উনি ভালো জানেন। দেশের বাইরে তো যাইতে পারেন নাই, দেশের ভিতরে কোথাও পালিয়ে আছেন আমার ধারণা। সেই জ্যোতি সাহেব কিভাবে গ্রেপ্তার হলেন প্রথম আলো লিখছে, একটু শুনেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শফি মুদাসসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত 3টার পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশের একটি দল। সারা জীবন এই দীর্ঘ 16 বছর পুলিশ নিয়ে খেলা করেছেন, সেই পুলিশ আপনাদের গ্রেপ্তার করেছে। কি মজার ব্যাপার না? আপনার বাপ হোম মিনিস্টার, পুলিশ মিনিস্টার, কত কিছু আপনার বাপ। আজকে সে পুলিশ আপনাকে কিন্তু ছাড়ে নাই, আপনার বাপকেও ছাড়বে না। ঢাকা জেলা পুলিশ সুপার আহমেদ মঈদ প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুপার আহমেদ মঈদ প্রথম আলোকে বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে শফি মুদাসসির খান জ্যোতির বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা হয়েছে। সেই মামলায় উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে। 1 সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্ত্রী লুৎফর তাহমিনা খান, তার ছেলে শফি মুদাসসির জ্যোতি খান 10 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন এই আদেশ দিয়েছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত তার বিরুদ্ধে 165টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 147টি হত্যা মামলা। বেশিরভাগ মামলায় শেখ হাসিনা ছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকে আসামি করা হয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে জ্যোতি জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে নেওয়া অনুমতি দিয়েছে আদালত। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজ শনিবার বিকেলে এই আদেশ দেন। ঢাকা জেলা পুলিশের আদালত পরিদর্শক মনিরুল ইসলাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আশুলিয়া থানায় করা রবিউল ইসলাম হত্যা চেষ্টা মামলার শুক্রবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে আসামি শফি মুদাসসির খান জ্যোতিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার বিকেলে তাকে ঢাকার আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চাওয়া হয়, সেখানে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হচ্ছে এই জ্যোতি সাহেবের গ্রেপ্তার হওয়ার পরের নিউজ। এই জ্যোতি সাহেব তার বাবার নাম ভাঙিয়ে অনেক অপকর্ম করেছে, অনেক লুটপাট করেছে, অনেক টাকা পয়সা আত্মসাৎ করেছে। তার নামে নাকি কক্সবাজার 30 বিঘার একটা সম্পত্তি আছে, যেখানে 5 স্টার হোটেল হচ্ছে, সেই তার ভিতরে সুইমিং পুল হবে, পার্ক হবে, কত কিছু হবে। ভাইরে ভাই,
এই টাকা সবই জনগণের টাকা। লুটপাট করে তারা এই রকম শান শকত করতেছে, তাদের জীবন সাজাচ্ছে এইভাবে লুটপাটের টাকায়। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা কোনো দিন কারোর থাকবে না, এবং এই পৃথিবীতেও কেউ কোনোদিন থাকবে না। একদিন না একদিন তার কি বলে চলে যেতেই হবে পৃথিবী ছেড়ে। আর এই সম্পত্তি কিছুই যাবে না, এই সম্পত্তি একটা না একটা সময় তার থাকবে না। আজ মানুষের কষ্টের টাকা এইভাবে লুটপাট করে নিজেরা যেই শান শকত বানিয়েছেন সেগুলো আজকে থাকবে না। আজকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এত দাপুটে মন্ত্রী ছিলেন, এতদিন মন্ত্রী ছিলেন, কোথায় আপনি পালিয়ে আছেন? কোথায় আপনার ঘর বাড়ি ছেড়ে পালিয়ে আছেন? ভিটে ছাড়া হয়ে আছেন, এই টাকা পয়সা সব ছেড়ে পালিয়ে আছেন। আপনার ছেলে, সেও তো আপনার কে অনুসরণ করে লুটপাট করেছে, টাকা পয়সা বানিয়েছে। আজকে কোথায় সে? দেখেন, জেলখানায় পুলিশের রিমান্ড খাটতেছে। এই জন্যে ক্ষমতা থাকাকালীন কেউ এমন অপরাধ করবেন না, এমন অনিয়ম দুর্নীতি করবেন না। বাস্তবতা এটাই যে একটা সময় না একটা সময় প্রকৃতির কাছে ধরা দিতেই হবে, খেতেই হবে। আমি প্রিন্স আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।